সুমন, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে তো 4538 জনের মতো ভোটার তারা ভোট দিবেন। সেখানে এখন পর্যন্ত কি পরিমাণ ভোটার উপস্থিতি দেখছেন এবং ভোট গ্রহণের এই যে প্রথম আধা ঘন্টার মতো শেষ হয়েছে, এর মধ্যে ভোটারদের ভোট দিতে কোনো ধরনের সমস্যা হয়েছে কিনা, কোনো প্রার্থী সেখানে গিয়েছেন কিনা, ভোটের পরিবেশ নিয়ে কি বলছেন? সাফা, আমরা ভোট শুরুর আগ থেকেই দীর্ঘ লাইন দেখেছি প্রতিটি কেন্দ্রের সামনেই। আমি যে বিজ্ঞান অনুষদে ছিলাম সেখানে আসলে দীর্ঘ লম্বা লাইন ছিল এবং যারা এখানে ভোটাররা রয়েছেন তারা ঘন্টাখানেক আগ থেকেই আসলে তারা ভোট দেওয়ার জন্য আসলে অপেক্ষা করছিলেন। যদিও বা 9টায় ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি শুরু হয়েছে নির্ধারিত সময়ের প্রায় আধা ঘন্টা পর, অর্থাৎ 9:30টায় শুরু হয়েছে। এবং আমরা এখানে পাশাপাশি প্রায় 3টি কক্ষ রয়েছে, সেই কক্ষে আবার আলাদা করে গোপন কক্ষ রয়েছে এবং ভোটাররা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। যদিও একটি অভিযোগ কিংবা একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে একটি ভোট প্রধান আসলে যে প্রক্রিয়াটা সেটি একটি দীর্ঘ প্রসেস এবং সেই প্রসেসটি সম্পন্ন করতে একজন ভোটারের আসলে কিছুটা সময় লাগছে। ফলে বাহিরে যারা অপেক্ষা করছেন তাদের আমরা একটু কিছুটা হলেও বিরক্ত আমরা তাদের মধ্যে দেখেছি। তবে আর কোনো অভিযোগ এখনো পর্যন্ত তারা করেননি। এখানে যারা দায়িত্বরতরা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন ভিতরে বাহিরে, যারা ভেতরে দায়িত্ব পালন করছেন তারা যেমন বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করে দিচ্ছেন শিক্ষার্থীদেরকে, তেমনি বাহিরে যারা দায়িত্ব পালন করছেন কক্ষের বাহিরে সেই সব শিক্ষকরাও কিন্তু প্রত্যেক ভোটারের আইডি কার্ড সহ অন্যান্য বিষয়গুলো চেকিং করেই তারা কিন্তু ভোট কক্ষের দিকে তাদেরকে পাঠাচ্ছেন এবং শিক্ষার্থীরাও সুন্দর এবং সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দিচ্ছেন। এখনো পর্যন্ত আমরা তেমন কোনো অভিযোগ পাইনি। কিছু কিছু হল সংসদের প্রার্থীরা এখানে এসেছেন, তারা একেবারেই কক্ষগুলো দেখে আবারও তারা ফেরত গিয়েছেন। সব মিলিয়ে আমরা সকাল থেকে লক্ষ্য করছিলাম যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ উপাচার্য 2 জন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, নির্বাচন কমিশনের কর্মকর্তারা তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু এই কক্ষগুলো কিংবা এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন। তারাও আসলে সন্তুষ্টি প্রকাশ করছেন। সকাল থেকে আমরা কিন্তু এইসব ভোট গ্রহণকে কেন্দ্র করে যে নিরাপত্তা ব্যবস্থা দেখেছি সেইটি নিয়েও কিন্তু এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছে তারা সন্তুষ্টি প্রকাশ করছে। তারা বলছেন যে নির্বাচনে যে পরিবেশ সেটি অব্যাহত থাকলে বাহিরে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে আসবেন এবং তারা নিরাপদে ভোট দিবেন। সব মিলিয়ে কিন্তু এখনো পর্যন্ত যে ভোট গ্রহণ। সুমন, আপনাকে ধন্যবাদ।